ইনসুলিনের কাজটা লিখে নিয়েছিস? ইনসুলিনের কাজটা জানাটা দরকার এটা বুঝতে গেলে। এমনিতে ইনসুলিন সবসময় লাগবে। তো বডিতে দুটো কন্ডিশন হতে পারে, একটা হচ্ছে ইনসুলিন অ্যাডিকুয়েট ইনসুলিন আছে বডিতে, বডিতে যখন অ্যাডিকুয়েট ইনসুলিন, বাংলা সবাই বুঝতে পারছিস তো, অসুবিধা নেই। আর ইনসুলিন ডেফিসিয়েন্সি, ঠিক আছে। তো বডিতে যখন ইনসুলিন আছে নর্মাল স্টেটে কি হচ্ছে না, আমরা আমাদের যে মনোস্যাকারাইডগুলো রয়েছে, ঠিক আছে, মনোস্যাকারাইড রয়েছে, মনোস্যাকারাইডগুলো ব্লাডে রইলো, ব্লাড থেকে সেলে গেল, সেল কাজ করলো। এবার মনে কর আমার বডিতে মনোস্যাকারাইড এক্সেস হয়ে গেছে, তখন কি হবে, এটা থেকে গ্লাইকোজেন তৈরি হয়ে যাবে, ঠিক আছে। গ্লাইকোজেন তৈরি হবে স্টোরেজ ফর্ম, আমার যে গ্লুকোজটা লাগবে না সেটা গ্লাইকোজেন। ঠিক সেরকমভাবে আমি প্রোটিন খেয়েছি, প্রোটিনটা অ্যামাইনো অ্যাসিড ফর্মে ব্লাডে আছে, ঠিক আছে। যখন আমার আর কোনো প্রোটিন আপাতত লাগছে না, ঠিক আছে, তখন অ্যামাইনো অ্যাসিড পুলে চলে যাবে, বা অ্যামাইনো অ্যাসিড থেকে প্রোটিন তৈরি হবে, মানে স্টোরেজ ফর্ম তৈরি হয়েছে, যেহেতু এক্সেস আমার বডিতে রয়ে গেছে। ঠিক সেরকমভাবে মনে কর আমার বডিতে ফ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে, ফ্রি ফ্যাটি অ্যাসিডটা ট্রাইগ্লিসারাইড তৈরি করবে, ঠিক আছে। এগুলো হচ্ছে নর্মাল স্টেজ যখন ইনসুলিন আছে। এবার যখন আমার ইনসুলিন নেই, সেই সময় মনে কর ব্লাডের গ্লুকোজটা ব্লাডেই স্টে করছে, তাহলে আমার গ্লুকোজ আছে বাট আমার সেলগুলো স্টার্ভ, সেলগুলো খেতে পাচ্ছে না, তাহলে কি হবে, তখন বডি কি করবে, বডির এই যে গ্লাইকোজেনটা ছিল, বডি গ্লাইকোজেনটাকে ব্রেক করবে, এটা রিভার্স হবে, গ্লাইকোজেনটা আমার এরকম মনোস্যাকারাইড ফর্মে চলে আসবে। ঠিক সেরকম অ্যামাইনো অ্যাসিড পুল থেকে বা প্রোটিন থেকে আবার অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে, ট্রাইগ্লিসারাইড ভেঙে ফ্রি ফ্যাটি অ্যাসিড হবে, ঠিক আছে। লিখে না, এটা এইটুকু বোঝা দরকার। হ্যাঁ, মানে কিটোন বডি নর্মালি আমাদের বডিতে থাকে না। কিটোন বডি কখন হয়, যখন মোটামুটি ইনসুলিন ডেফিসিয়েন্সি হয়, বা হচ্ছে কেউ মনে কর খায়নি, কেউ মনে কর ফাস্টিং করেছে, বা কেউ স্টারভেশনে আছে, সেই সব ক্ষেত্রে কিটোন বডি ব্লাডে আছে। এটা লেখা হয়ে গেছে। তো যখন কেউ মনে কর স্টারভেশন করে আছে, বা কেউ ডায়াবেটিক, তার ব্লাডে গ্লুকোজ আছে কি, ঠিক আছে, বাট সেলগুলো স্টার্ভ, তখন কি হবে, গ্লাইকোজেন ব্রেক হবে, ট্রাইগ্লিসারাইড ব্রেক হবে, ঠিক আছে। এইগুলো ব্রেক হয়ে মনে কর নিওগ্লুকোজেনেসিস হবে, ঠিক আছে, ফ্যাটি অ্যাসিডের বিটা অক্সিডেশন হবে, ঠিক আছে। এইগুলোর মাধ্যমে বডি মানে সেলগুলো এনার্জি পাবে, গ্লাইকোলিসিস হবে, নিওগ্লুকোজেনেসিস হবে, এগুলো পড়া হয়েছে। হ্যাঁ, তো এইগুলো তখনই হয় যখন মনে কর সেল কোনো এনার্জি পাচ্ছে না, বা সেল কোনো হচ্ছে পুষ্টি পাচ্ছে না, তখন এইগুলো স্টোরেজ ফর্মগুলো ভাঙে, ঠিক আছে। সেই সময় আমাদের বডিতে হচ্ছে কিটোন বডি ব্লাডে রেজ করে, কিটোন বডি আসে। তোরা টিসিএ সাইকেল পড়েছিস তো? পড়িসনি টিসিএ সাইকেল? পড়বি। টিসিএ সাইকেলে অ্যাসিটাইল কোয়ে পড়েছিস তো? তো অ্যাসিটাইল কোয়েই হচ্ছে তোর এই কিটোন বডির প্রিকারসার। দুটো অ্যাসিটাইল কোয়ে একসাথে রিয়্যাক্ট করে, তাহলে কিটোন বডি আমাদের বডিতে কখন থাকে, নর্মাল স্টেটে থাকে না কোন স্টেটে থাকে? ফাস্টিং স্টেটে, মানে ওয়েল ফেড স্টেটে থাকে না।
অ্যাসিটাইল কোয়ে কি থেকে ক্রিয়েট হয় বলতো, কেউ বল। অ্যাসিটাইল কোয়ে কি থেকে সিনথেসিস হয়? অ্যাসিটাইল কোয়ে পাইরুভেট থেকে। পাইরুভেট থেকে যে অ্যাসিটাইল কোয়ে হয়, ঠিক আছে, এই অ্যাসিটাইল কোয়ে, দুটো অ্যাসিটাইল কোয়ে, দুটো অ্যাসিটাইল কোয়ে এক জায়গায় এসে এটা থেকে হয়ে যাচ্ছে আমার অ্যাসিটো অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। অ্যাসিটো অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটো অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে আমার প্রাইমারি কিটোন বডি। ঠিক আছে, লিখে নে এটা। প্রাইমারি কিটোন বডিটা কোনটা? প্রাইমারি কিটোন বডি। আর অ্যাসিটো অ্যাসিটিক অ্যাসিড থেকে তৈরি হয় হচ্ছে অ্যাসিটোন, আর হচ্ছে বিটা হাইড্রক্সি বিউটাইরিক অ্যাসিড। এই দুটোই হচ্ছে সেকেন্ডারি, ঠিক আছে, কিটোন বডি। এটা প্রাইমারি, এই দুটো সেকেন্ডারি। কেন সেকেন্ডারি? কারণ এইগুলো অ্যাসিডো অ্যাসিটিক অ্যাসিড থেকে সিনথেসিস হচ্ছে, ঠিক আছে। হয়ে গেছে লেখা? আজকে আমরা পড়ব ডিটেকশন ফর টেস্ট, কিটোন বডি ডিটেকশনের টেস্ট। টেস্টটার নাম হচ্ছে রোথেরাস টেস্ট, ঠিক আছে। তো এই যে অ্যাপোস্ট্রফি এস আছে, ঠিক আছে, এটার একটা সিগনিফিকেন্স আছে। কেউ ট্রাই করবি? কি সিগনিফিকেন্স? এইরকমই আর একটা টেস্ট আছে সিমিলার, বেনেডিক্ট টেস্ট, মানে এই যে অ্যাপোস্ট্রফি এস, হ্যাঁ, সায়েন্টিস্টের নামের পরে, ঠিক আছে। সায়েন্টিস্টের নাম মনে না থাকলেও হবে, মোটামুটি যদি মনে রাখতে পারিস ভালো। এটা এসিএইচ রথেরা, ঠিক আছে। এটাও জিজ্ঞেস করতে পারে, রথেরা লিখবি না, রথেরাস টেস্ট অ্যাকচুয়ালি নেমটা। হয়ে গেছে লেখা? তুই সামনেটা চলায় না, ওকে বলছি, তুই সামনেটা চলায়, তোর তো দেখতে অসুবিধা হবে এটার জন্য, ক্যামেরাটার জন্য বলছি। তুই সামনেটাই চলা, এখানে চলা। টেস্টের প্রিন্সিপাল হচ্ছে
ketone body in alkaline medium reacts with freshly prepared sodium nitroprusside. And a purple color complex is formed. অ্যালকালাইন মিডিয়ামটা লিখবি, ঠিক আছে, লিখে নে এটা। হয়ে গেছে লেখা সবার? এবার হচ্ছে প্রসিডিওর, হাউ উইল পারফর্ম দ্য টেস্ট। প্রসিডিওর হচ্ছে আমরা 3 ml মতো স্যাম্পেল নেব, ফার্স্টে আমরা কি করব, 3 ml মতো ইউরিন স্যাম্পেল নেব একটা টেস্ট টিউবে, দেন ওটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডে দিয়ে স্যাচুরেট করব। অ্যামোনিয়াম ক্লোরাইড সল্ট পাওয়া যায় হোয়াইট কালারের, ওইটা দিয়ে আমরা স্যাচুরেট করব। স্যাচুরেটটা কী করবো, ভালো করে মিক্স করব, ঠিক আছে। তো প্রথমে আমার কাছে ট্রান্সপারেন্ট ইউরিন স্যাম্পেল, অ্যামোনিয়াম ক্লোরাইডটা যখন দেব তারপর একটু হেজি ভাব আসবে, ঠিক আছে। প্রথমে যদি আমি অল্প নিলাম, দেখলাম পুরোটা ডিজলভ হয়ে গেল, ঠিক আছে। ডিজলভ না হলে কি হবে, নিচে কিছু রেসিডিউ পড়ে থাকবে। তো যতক্ষণ না আমার নিচে কিছু রেসিডিউ অল্প পড়ে থাকছে ততক্ষণ আমাকে স্যাচুরেট করতে হবে, এইটা হচ্ছে ব্যাপার। বুঝতে পেরেছিস সবাই? আমাকে অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যাড করতে যেতে হবে এবং এটাকে এরকম করে মিক্স করতেই যেতে হবে ততক্ষণ অবধি যতক্ষণ না নিচে রেসিডিউ পড়ে থাকছে, ঠিক আছে। দেন কি করব, we will add 1 to 2 drop of freshly prepared sodium nitroprusside. সোডিয়াম নাইট্রোপ্রোসাইড অ্যাড করব 1 to 2 ড্রপ, ঠিক আছে। নাইট্রোপ্রোসাইড অ্যাড করেও একটু মিক্স করে নেব, ঠিক আছে।
হয়ে গেছে লেখা সবার? দেন এবার আসছে ফাইনাল স্টেজ। ফাইনাল স্টেজে কি করব, আমরা টেস্ট টিউবটা নেব, টেস্ট টিউবটা এইভাবে টিল্ট করব, টিল্ট করে অ্যামোনিয়া নেব, অ্যামোনিয়া নেওয়ার পর অ্যামোনিয়াটা স্লোলি অ্যাড করব। স্লোলি কেমনভাবে অ্যাড করব, একবার একটা ড্রপ ছাড়বো, রিলিজ করব, ড্রপটা এখানে পৌঁছাবে, মিক্স হবে, তারপরে সেকেন্ড ড্রপ রিলিজ করব, সেকেন্ড ড্রপটা এখানে মিক্স হবে, তারপরে থার্ড ড্রপটা রিলিজ করব, এইভাবে। এবং হ্যাঁ হ্যাঁ লাইকার অ্যামোনিয়া, ওটা লিখিনি, ওই স্টেপটা এখনো লিখিনি, আমি বলে নিচ্ছি। তাহলে প্রথম হচ্ছে স্যাচুরেট করব, দেন নাইট্রোপ্রোসাইড অ্যাড করব, ঠিক আছে? এই দুটো স্টেজেই আমাকে হচ্ছে মিক্স করতে হচ্ছে। অ্যামোনিয়াম সল্টও ভালো করে মিক্স করতে হবে, নাইট্রোপ্রোসাইডটাও একটু মিক্স করে নেব, বাট অ্যামোনিয়া যখন আমি অ্যাড করব তখন কোনো মিক্স করব না, কোনো তাড়াতাড়ি করব না, একদম স্লোলি, মানে যতটা স্লোলি করব রেজাল্টটা ততটা ভালো আসবে। ড্রপ বাই ড্রপ অ্যাড করব এইভাবে টিল্ট করে। টিল্ট করে কেন করব, কারণ অ্যামোনিয়ার যে আমি ড্রপারটা নেব, ড্রপারটা একদম এখানে টাচ করে, মানে খুব আস্তেভাবে দেবো, যাতে এইভাবে এই টিল্টিংয়ের ইয়ে দিয়ে অ্যামোনিয়ার ড্রপটা আমার পড়ে, ঠিক আছে? add Leica ammonia by the side of the test tube. By the side of the test tube. ঠিক আছে? হয়ে গেছে লেখা? তো এরপরে আমরা কি দেখব, একটা এরকম পার্পল কালারের রিং তৈরি হবে, ঠিক আছে? ঠিক আছে, পার্পল কালার রিং বা পার্পল কালার কমপ্লেক্স তৈরি হবে জাংশনে। জাংশনটা ওই তো দুটো লিকুইডের মধ্যে জাংশনটা, একটা হচ্ছে অ্যামোনিয়া আর একটা হচ্ছে আমার ইউরিন স্যাম্পেল যেটা নিয়েছি, ওই দুটো জাংশন। রিংটা ক্লিয়ারলি বোঝা যাবে যদি স্টেপগুলো ঠিকভাবে ফলো করা হয়, তাহলে বোঝা যাবে। আর স্টেপগুলো ঠিকভাবে ফলো না করলে কেমন হবে, এইটা যেটা আমার রিং হওয়ার কথা ছিল, মনে কর অ্যামোনিয়াটা আমি ড্রপ বাই ড্রপ আস্তে করে অ্যাড না করে অ্যামোনিয়াটা আমি একবারে অ্যাড করে দিলাম, তাহলে কী হবে, রিংয়ের বদলে এরকম একটা বড় পার্পল কালারের একটা এরকম লেয়ার তৈরি হয়ে যাবে, ঠিক আছে? রিংটা হবে খুব আস্তে আস্তে করে ইয়ে করে করলে খুব সুন্দর রিং হয়, ঠিক আছে? তো বল এর মধ্যে কোনটা অবজারভেশন কি, ইনফারেন্স কি, বল। হুম হুম অবজারভেশন, বাহ, ঠিক আছে, এটা প্রসিডিওর, এটা অবজারভেশন, ইনফারেন্স হচ্ছে কিটোন বডি ইজ প্রেজেন্ট ইন দ্য স্যাম্পেল। আর যদি ডায়াগনোসিস বলতে হয় কি বলবি? হ্যাঁ, না না স্টাব নয়, ইউরিনে কিটোন বডি প্রেজেন্ট মিনস কিটোনিউরিয়া, ঠিক আছে? দ্য পেশেন্ট ইজ সাফারিং ফ্রম কিটোনিউরিয়া ডিউ টু, মানে condition is called ketonuria, urine ketone body, may be due to uncontrolled diabetes mellitus, ঠিক আছে? এটা হচ্ছে প্যাথোলজিক্যাল কন্ডিশন। ফিজিওলজিক্যাল কন্ডিশন বললাম স্টারভেশন, ঠিক আছে? পেশেন্ট ইজ সাফারিং ফ্রম কিটোনিউরিয়া মে বি ডিউ টু আনকন্ট্রোল ডায়াবেটিস মেলিটাস অর স্টারভেশন।
ঠিক আছে, বুঝতে পারিস নি কে কে? বুঝতে পেরেছিস পুরোটা? হ্যাঁ, ডায়াগনোসিসটা তুই কি বুঝলি বল, কতটা বুঝলি বল, তারপর আমি বলে দিচ্ছি। এইটা বুঝেছিস? কি বুঝলি? পার্পল কালার রিং যেটা ফর্ম হলো, এটা কি প্রসিডিওর, কি এটা? অবজারভেশন। তাহলে তুই ইনফারেন্সটা কি করবি? ইনফারেন্স কি আসবে তোর? কোথায়? আর কেউ বলিস না, বলিস না, ওকে বলতে দে, ওর তো আটকে গেছে। হ্যাঁ, তাহলে কিটোন বডি ইজ প্রেজেন্ট ইন ইউরিন স্যাম্পল, মানে ইউরিনে কিটোন বডি আছে। ইউরিনে কিটোন বডি থাকলে তাকে কি বলা হবে? কিটোন ইউরিয়া। তুই তো বলছিস। তাহলে পেশেন্ট ইজ সাফারিং ফ্রম কিটোন ইউরিয়া। এবার কিটোন ইউরিয়াটা তো কোনো ডিজিজের নাম নয় বা কোনো ডিজিজের কন্ডিশন নয়। পেশেন্ট ইজ সাফারিং ফ্রম কিটোন ইউরিয়া, মে বি ডিউ টু এবার হচ্ছে রোগটার নাম, মে বি ডিউ টু আনকন্ট্রোল ডায়াবেটিস মেলিটাস। বললাম যে ডায়াবেটিসে তোর মানে গ্লুকোজটা ব্লাডেই থেকে যায়, সেলে এন্টার করে না। তাহলে আনকন্ট্রোল ডায়াবেটিস মেলিটাস হলে আমার কিটোন ইউরিয়া হতে পারে। স্টারভেশন হলেও সেম হবে। ঠিক আছে, তাহলে কিটোন ইউরিয়াটা হচ্ছে কন্ডিশন, ইউরিনে কিটোন বডি প্রেজেন্ট, কিটোন ইউরিয়া, মে বি ডিউ টু আনকন্ট্রোল ডায়াবেটিস মেলিটাস অর স্টারভেশন। বুঝতে পেরেছিস? তাহলে কিটোন বডি জিজ্ঞেস করবে, হোয়াট আর দ্য কিটোন বডিজ, কি বলবি? কেন সেকেন্ডারি? হ্যাঁ, ঠিক আছে। এবার রথেরাস টেস্ট হচ্ছে পজিটিভ দেয় হচ্ছে, আচ্ছা নেগেটিভটা বলে দিই। রথেরাস টেস্ট ক্যান নট ডিটেক্টেড বিটা হাইড্রোক্সি বিউটাইরেট। ঠিক আছে, তাহলে রথেরা দিয়ে আমরা বিটা হাইড্রোক্সি বিউটাইরেটকে পারবো না। ঠিক আছে, এইগুলোতে পজিটিভ দেবে। তাহলে মনে কর আমার ইউরিনে হচ্ছে বিটা হাইড্রোক্সি বিউটাইরেট আছে কারণ, ঠিক আছে, রথেরা করবো, রিং আসবে না, দেন আমরা কি করব? দেন হচ্ছে আমাদের জন্য বিটা হাইড্রোক্সি বিউটাইরেটের জন্য হচ্ছে মডিফাইড রথেরা। মডিফাইড রথেরা টেস্টে কি করব? আমরা স্যাম্পেলটাকে H2O2 দিয়ে ট্রিট করব। ঠিক আছে, H2O2 দিয়ে ট্রিট করলে কি হবে? আমরা অ্যাসিটেট পাবো। বিটা হাইড্রোক্সি বিউটাইরেটকে বা স্যাম্পেলকে H2O2 দিয়ে ট্রিট যখন করব, সেটা আবার অ্যাসিটেট ফর্ম করবে, আর অ্যাসিটেট রথেরায় পজিটিভ। তাহলে আমরা মডিফাইড রথেরা করলে বিটা হাইড্রোক্সি বিউটাইরেটকে পাবো। এই স্টেপ দুটো লিখে নেয় যে বিটা হাইড্রোক্সি বিউটাইরেটের ক্ষেত্রে আমরা মডিফাইড রথেরা করি, সেখানে কি করতে হয়? অ্যাডিশনাল H2O2 অ্যাড করতে হয়। হয়ে গেছে লেখা? আর একটা স্পেশাল টেস্ট আছে, যেটা হচ্ছে মেনলি ফর অ্যাসিটেট, সেটা হচ্ছে জেরহার্ট টেস্ট। জেরহার্ট টেস্ট দেখা যাচ্ছে তো এটা? জেরহার্ট টেস্ট। আর একটা রথেরার অল্টারনেট টেস্ট হিসেবে আয়োডোফর্ম টেস্ট। অল্টারনেট হিসেবে তোরা জেরহার্টও বলতে পারিস, বাট জেরহার্টটা মেনলি অ্যাসিডেটকে ডিটেক্ট করে। যদি বলা হয় যে
ইউরিনে কিটোনের জন্য তুমি রথেরা বাদ দিয়ে আর কোন টেস্ট করবে, সেই ক্ষেত্রে তোরা আয়োডোফর্ম টেস্ট, জেরহাট টেস্ট দুটোই বলতে পারিস। সাথে লিখে রাখবি জেরহাট টেস্ট স্পেশালি ডান ফর অ্যাসিটোঅ্যাসিডেট। হয়ে গেছে লেখা? এত দূর অবধি কোনো কোশ্চেন থাকলে বল। অ্যাসিড জেরহাট দ্বারা, জেরহাট টেস্ট হচ্ছে অল্টারনেট অফ রথেরা টেস্ট, মানে ইউরিনে কিটোন বডি ডিটেকশন করব, তার অল্টারনেট হচ্ছে একটা তো রথেরা করছি, যদি তোকে এক্সামিনার জিজ্ঞেস করে আর কোনো টেস্ট জানো অল্টারনেট কোনো টেস্ট, দেন তুই জেরহাট টেস্টের নাম করতে পারিস, আয়োডোফর্ম টেস্টের নাম করতে পারিস, বাট জেরহাট টেস্ট দিয়ে মেনলি অ্যাসিডোঅ্যাসিডেটকে ডিটেক্ট করা হয়, ওটা বললাম। ঠিক আছে, পাশে একটু ছোট করে লিখে রাখ স্পেশালি রান ফর অ্যাসিডোঅ্যাসিডেট। ঠিক আছে, ডিটেকশন। হ্যাঁ কোনটা? না না, মানে মেন আমার কিটোন বডি কোনটা, অ্যাসিডোঅ্যাসিডেট, মেনটাতে এটা দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা অ্যাসিটোনের একটা স্মেল আছে, তোরা পড়েছিস তো ক্লাস 3, কি স্মেল বলতো? অ্যাসিটোনের একটা স্মেল থাকে না, যে ব্রিদিং করলে মানে সেরকম মানে ব্রিদিংটার একটা স্পেশাল নাম আছে, পড়িসনি? একটা ফ্রুটি অর্ডার আছে, অ্যাসিটোনের ফ্রুটি অর্ডার থাকে। আর অ্যাসিটোন মানে মনে কর যার হচ্ছে এরকম বডিতে কিটোন বডি ফর্ম হয় না, কিটোন বডির ফর্মেশনের ফলে ওটা কিটো অ্যাসিডোসিস হয়ে যায়, তাহলে অ্যাসিডোটিকে একটা ব্রিদিং হয়, যেটাকে বলা হয় কুসমল ব্রিদিং। কুসমল ব্রিদিং শুনিস নি নামটা আগে? হ্যাঁ, কোথায় কোন ফিজিওলজি? আচ্ছা, হ্যাঁ পড়বি, ওটা কুসমল ব্রিদিং বলে। এগুলো ভাই ভাই টুকটাক জিজ্ঞেস করতে পারে, কারণ অ্যাসিটোনের পক্ষে অ্যাসিটোনের খুব টিপিক্যাল একদম নামটা। ঠিক আছে, what are the ketone bodies, what are the primary ketone body, what is the secondary ketone body? কিটোন বডি থিওরিতে পড়ানো হয়ে গেলে কিটোন বডির যে পাথওয়েটা সেগুলো জিজ্ঞেস করতে পারে, ওগুলো এখনো পড়া হয়নি বলে ওগুলো আমি ডিটেলে বললাম না। ঠিক আছে, মেটাবলিজম থেকেই ম্যাক্সিমামটা জিজ্ঞেস করা হবে। হ্যাঁ, ও হ্যাঁ, আরেকটা জিনিস আছে, বডিতে কিটোন বডির নর্মাল লেভেল, হ্যাঁ less than 1 mg/dl, মানে বডিতে প্রায় থাকেই না বলতে গেলে। ঠিক আছে, তো কখন আমি বডিতে কিটোন বডি পাবো? ফাস্টিং স্টেট বা আনকন্ট্রোল ডায়াবেটিস মেলিটাস। ঠিক আছে, তো ওইগুলো জিজ্ঞেস করবে। সেখান থেকে অ্যাসিটাইল কোয়ে থেকে কিটোন বডি তৈরি হয়, পাথওয়েগুলো জিজ্ঞেস করবে। দেন তোকে জিজ্ঞেস করবে হচ্ছে ডায়াবেটিস নিয়ে জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ, আচ্ছা যেহেতু ওগুলো অতটা পড়া আমি বলছি না, বিশেষত এই টেস্টটা নিয়ে কী কী জিজ্ঞেস করতে পারে, টেস্টটা নিয়ে আমি কেন NH4Cl অ্যাড করছি এটা জিজ্ঞেস করবে। কোনটা? বিটা হাইড্রক্সি বিউটাইরেট, তুই যদি অ্যাসিটোনের স্ট্রাকচার দেখিস, ঠিক আছে, অ্যাসিটোনের এরকম স্ট্রাকচার আছে। ঠিক আছে,
ঠিক আছে, তো এইগুলোতে দেখ দুটোতেই আমার অ্যাসিডিক অ্যাসিডেও এখানে কিটোন গ্রুপ পাচ্ছি, এখানেও কিটোন গ্রুপ পাচ্ছি, বাট বিটা হাইড্রক্সি বিউটাইরেটে আমি এরকম ওএইচ গ্রুপ পাচ্ছি। এটাকে আমি যখন H2O2 সাথে ট্রিট করব তখন আবার এটা এই ফর্মে চলে আসবে, সেই জন্য তখন আবার রেজাল্টটা পজিটিভ দেবে। কোনটা? হ্যাঁ সেটা তুই দিয়ে দে, আমি জাস্ট এইটা বোঝানোর জন্যই বললাম। ঠিক আছে, মেনলি এখানে হচ্ছে আমি কিটো গ্রুপ পাই, এখানেও কিটো গ্রুপ পাই, কিন্তু যেহেতু এখানে হাইড্রক্সিল গ্রুপ আছে সেই জন্য রিয়াকশনটা করে না। আমি যখনই H2O2 দিয়ে ট্রিট করবো তখন এইটা আবার এই ফর্মে চলে আসবে। ঠিক আছে, হ্যাঁ কুসমাল ব্রিদিং তুই কতটা শুনেছিস বল? হ্যাঁ মানে কিটোন বডিতে তো নর্মাল কন্ডিশনে তৈরি হয় না, ঠিক আছে, তো তখন একটা বডিতে একটা অ্যাসিডোসিস তৈরি হয়, তোদের পড়ানো হবে দেখবি অ্যাসিডোসিস অ্যালকালোসিস, তো সেটা হচ্ছে কিটো অ্যাসিডোসিস বলা হয়। হ্যাঁ, তো একটা অ্যাসিডোটিক ব্রিদিং হয়, মানে অ্যাসিডোসিস যখন বডিতে কন্ডিশনটা তৈরি হবে, ব্রিদিংটাও একটা অ্যাসিডোটিক ব্রিদিং। ঠিক আছে, তো এই অ্যাসিডোটিক ব্রিদিংটাকেই বলা হয় কুসমল ব্রিদিং। ঠিক আছে, এবার তুই মনে কর সেই পেশেন্টটা তুই ইউরিন দেখলে ইউরিনে মনে কর অ্যাসিটোন পেলি কিটোন বডি হিসেবে, সেটাই বলছি। মানে যেমন ইউরিনেও পাবো একটা স্মেল পাবো, স্মেলটাও হচ্ছে অ্যাসিডোটিক স্মেল। ঠিক আছে, তো আমাদের পরীক্ষা প্রসিডিওর সম্বন্ধে তোর কোশ্চেন থাকবে, অ্যামোনিয়াম ক্লোরাইড কেন অ্যাড করি। ঠিক আছে, এখন মনে কর ইউরিনে আমি যদি একটা কোনো ডিপস্টিক দিয়ে দেখি মনে কর, তাহলে আমি কিটোন বডি ডিটেক্ট করতে পারি, কিন্তু যেহেতু এটা রথেরাস টেস্ট, মানে রথেরা এইভাবে টেস্টটাকে করেছিল, যার জন্য হচ্ছে আমরা এটা NH4Cl দিয়েই করি, কারণ রথেরাস টেস্ট, আমরা রথেরাস টেস্টটা পারফর্ম করছি। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে NH4Cl দিয়ে কেন আমরা স্যাচুরেট করছি,